beginning of the program দর্শক আমি জাস্ট এই হিউম্যান রাইটস রিপোর্টগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে আপনারা যারা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করতেছেন, যারা আওয়ামী লীগ হয়ে করতেছেন বা যারা অলরেডি হিস্টোরিক অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন ছিল বিএনপি, জামাত বা অন্যান্য গ্রাউন্ডে, এই হোম অফিসের ডিসেম্বর 2024 এর যে কান্ট্রি ইনফরমেশনটা, এটা আমি নিজে বলবো এটা ডিস্টার্বড, ইটস ফুল অফ ইনঅ্যাকুরেট ইনফরমেশন। এবং অ্যাজ ইউজুয়াল আমি রিপিট করতেছি, যারা আগে প্রোগ্রামগুলো দেখেন নাই, যে উই আর নাও ইন 8 নম্বর মাসে আমরা পাড়ি দিলাম, কিন্তু হোম অফিস এখন পর্যন্ত তাদের সিপিনটা আপডেট করে নাই এবং সিপিনের মধ্যে অনেক ভুল ইনফরমেশন আছে। এখন আমরা যদি দেখি হিউম্যান রাইটস ওয়াচের যদি একটা রিপোর্ট দেখি, যে দিস ইজ অ্যান ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা অর্গানাইজেশন, এবং এই রিপোর্টটা আমরা 31st of জুলাইতে এই রিপোর্টটা বাইর হয়েছে। তো এখানে ওরা ব্যাকগ্রাউন্ড দিছে, যেটা আমার কাছে আছে দর্শক, আপনারা দেখলে। তো এখানে ইন নাটশেল যেটা কনক্লুশনটা হচ্ছে কি, দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট হ্যাজ ফেইলড, এবং এখানে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে এক্সট্রিম কনসার্ন রেজ করছে। এবং আপনারা যারা টেক ফর এক্সাম্পল বিএনপি অ্যাসাইলুম অ্যাপ্লিক্যান্ট আছেন, জামাত আছেন, আপনারা বলতে পারেন যে এই প্রবলেমটা অনগোয়িং আছে। তারপরে যেটা হচ্ছে কি, এখানে ইফ ইউ আর এন আওয়ামী লীগ পারসন, আমি আর্লিয়ার এক প্রশ্নের উত্তর দিয়ে বলছিলাম যে আপনার যদি আওয়ামী লীগের একটু ফ্লেভারই থাকে, আপনি বাংলাদেশে হয়তো রিক্সে আছেন, দেয়ার আর প্রবলেম। সো এই জিনিসটা আপনারা হাইলাইট করতে হবে যে কেন আপনি যেতে পারবেন না। এবং মোস্ট অফ দ্য আওয়ামী লীগ ক্লেমগুলো হচ্ছে কি, যারা এখানে অলরেডি আপনারা ওয়ান ওয়ে অ্যানাদার এখানে আসেন, কিন্তু ইন দ্য কারেন্ট সিচুয়েশন ইউ ক্যানট গো ব্যাক। এবং আপনারা আমাকে একটা প্রশ্ন করেন যে সব সময় যে তাজ ভাই আমাদের তো কেস নাই, আমরা সাপোর্টিং ডকুমেন্টস কিভাবে পাবো? আনসারটা হচ্ছে কি, লোক অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন সাকসেসের জন্য কোনো কেস লাগে না। আপনি আপনার মুখের কথাগুলা একটা উইটনেস স্টেটমেন্টে বলতে হবে, আপনি ইন্টারভিউতে গুড প্রিপারেশন নিয়ে যেতে হবে, এবং আপনি এক্সপ্লেইন করতে হবে যে কেন আপনি ব্যক্তিগতভাবে এফেক্টেড। তো এটা হচ্ছে কি ইটস এ গুড ইনফরমেশন, এবং এটা নিয়ে আপনারা হোম অফিসের সিপিন আপনারা কভার করতে পারবেন। সো আমরা শুধু আওয়ামী লীগের নেগেটিভ বললে তো শুধু হবে না, কারণ আওয়ামী লীগ তো আর সবাই তো আর খারাপ কাজ করে নাই। আপনি যে আওয়ামী লীগের মানুষ এর অর্থ নাই যে আপনি খারাপ করছেন, এবং আওয়ামী লীগ তো আর সব খারাপ করে নাই। এখন আপনি এখানে যদি এই রিপোর্টটা দেখেন, এটা হচ্ছে কি আপনারা হয়তো এটাও একটা লেটেস্ট রিপোর্ট এই সপ্তাহের। এখানে যে বিএনপির ইন্টারনাল কনফ্লিক্টের কথা বলা হয়েছে, কে এমপি হবে, কে কোন পজিশন নিবে, কে কোন এরিয়া দখল করবে, এবং এখানে বলা হয়েছে যে অনগোয়িং প্রবলেমস। এবং সো ফার ইন রিসেন্টলি 50 জন বিএনপির লিডার্স এন্ড অ্যাক্টিভিস্ট মারা গেছে শুধু তাদের ইন্টারনাল পার্টি কনফ্লিক্টের কারণে। ইটস নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেউ ওদেরকে কিছু করে নাই, শুধু কে পজিশন নিবে, কে কি করবে, এইগুলা নিয়েই তাদের প্রবলেম। সো এগুলা আমরা তো বারবার শুনতেছি যে তারিক সাহেব তো সব সময় প্রত্যেক সপ্তাহে উনি কিন্তু একটা জিনিস হাইলাইট করতেছেন যে আমি
এইসব জিনিস পার্টির মধ্যে আশ্রয় দিব না এবং দেশপ্রেম নিয়ে সবাই কাজ করতে হবে এবং পার্টির কোনো ইন্টারনাল কনফ্লিক্ট আমি টলারেট করব না and I hope this is how this party is run in if they come into the power obviously there will be more responsibilities so এগুলা আপনারা ইউজ করতে পারেন আপনাদের অ্যাসাইলুম অ্যাপ্লিকেশনের জন্য এবং অলসো আমরা মেম্বার অফ দ্য পাবলিক আমরা যারা অর্ডিনারি পাবলিক আছি আমরাও জানা উচিত আমাদের দেশে কি হইতেছে না হইতেছে তারপরে ব্রিটিশ সরকারের আরেকটা স্টেপস দর্শক এবং এটা আপনারা বিশ্বাস করবেন কি না আমি সব সময় একটা জিনিস আপনাদেরকে বলি যে এই যে রাতের অন্ধকারে ছোট ডিঙ্গি নৌকা করে এত মানুষ কিভাবে আসে এমনও রাত হইছে 1200 মানুষ পাড়ি দিছে 1243 মানুষ এবং প্রত্যেক দিন আজকে জানি না আমরা প্রোগ্রাম করতেছি আজকে রাত্রে কয়জন আসবে এটা নেট রেজাল্টটা হচ্ছে কি এখানে বলা হইছে যে এখানে করাপ্ট বর্ডার গার্ড ইমিগ্রেশন অফিসার এগুলা কিন্তু ওই যারা হিউম্যান ট্রাফিকিং করতেছে ওদেরকে কিন্তু রাতের অন্ধকারে হেল্প করতেছে এবং আমি সব সময় বলতেছি যে ফ্রেঞ্চ বর্ডার গার্ড ওর যারা ফ্রেঞ্চ ওয়াটারকে রাতের বেলা পেট্রোল দিতেছে ওরাই কিন্তু এগুলা ফ্যাসিলিটেট করতেছে বা ইউকেতে যাও এবং এটার সাথে আই উড বি ভেরি সারপ্রাইজড যদি ইউকের কোনো অফিসাররা ইনভলভ থাকে ইট উড বি খুব দুঃখজনক যে এই জিনিসগুলা হইতেছে we got another update this is from the Dhaka Tribune that's a national news এগুলো আমি কালেক্ট করছি দর্শক আপনাদের কেসে ইউজ করার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে ল এন্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশে খারাপ হইতেছে এবং এটা ভালো হওয়ার কোনো পসিবিলিটি নাই ইন নিয়ার ফিউচার এতগুলার পরেও যেটা আপনারা যারা রিসেন্টলি কোর্টে অ্যাপিয়ার করছেন আপনারা দেখছেন যে জাজেদের টেন্ডেন্সিটাই হচ্ছে কি আমাদের ডিসেম্বর 2024 এর সিপিনটা কারেক্ট বাট দে হ্যাভ টু লুক ইনটু হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন নাও এখন I say sometimes in my submission to the judges আমরা তো হোম অফিসকে কম্পেল করতে পারবো না যে তোমরা তোমাদের সিপিন আপডেট করো দেশের কারেন্ট সিচুয়েশন দেখো এবং এই সিপিনটা কান্ট্রি রিপোর্ট আপনাদের কাছেও তো বাইন্ডিং না আপনারা তো হোম অফিসের কাছে দায়বদ্ধ নাই এবং কেন আপনারা এই স্টেপসগুলো নেন না ইন সাম কেসেস ইয়েস আই হ্যাভ সিন যারা কিন্তু স্টেপস নিছেন এবং ওনারা কিন্তু এর পরেও অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কিন্তু ওনারা এলাও করছেন তো ওইটা আপনারা একটু খেয়াল রাখবেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার Taj Solicitors. Believe in service.